সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিত বইয়ের 11 অধ্যায়টি অনুশীলন করব। 11 অধ্যায়ে আমাদের জন্য রয়েছে পরিমাপ। পরিমাপের এই অধ্যায়টিতে আজকে আমরা পরিমাপ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের অঙ্কগুলো অনুশীলন করব। এই অঙ্কগুলো অনুশীলনের জন্য পরিমাপ সম্পর্কিত বিভিন্ন সূত্রগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ এবং অঙ্কের সাথে সম্পর্কিত বিভিন্ন সূত্রগুলো আমি এখানে চার্ট আকারে লিখে নিয়েছি। তোমরা খুব ভালোভাবে এই সূত্রগুলো মুখস্থ করে নিলেই এই প্রশ্নের অঙ্কগুলো খুব সহজেই অনুশীলন করতে পারবে। তো আজকে আমরা অনুশীলনী 11-এর ক অংশটি অনুশীলন করব। এখানে আমাদের কিছু প্রশ্নের অঙ্ক দেওয়া আছে। তো প্রশ্নের অঙ্কগুলো অনুশীলনের জন্য প্রথমে প্রশ্নটি খুব ভালোভাবে পড়ে নিতে হবে। আমরা 1 নম্বর প্রশ্নটি প্রথমে পড়ে নেব। রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? এখানে দুটি বিষয়। প্রথম বিষয়টি হলো এখানে আমাদের পার্থক্য বের করতে বলা হচ্ছে। আমরা জানি পার্থক্য মানে হলো বিয়োগফল, অর্থাৎ তাদের যে দুজনের উচ্চতা দেওয়া আছে সেই দুটি উচ্চতার বিয়োগফল বের করতে হবে। তবে সেই বিয়োগফলটি বের করতে হবে সেন্টিমিটারে, কিন্তু আমাদের দেওয়া আছে মিটার এবং ডেসিমিটার। তাহলে প্রথমে আমরা যেই মিটার এবং ডেসিমিটার দেওয়া আছে সেই এককগুলোকে প্রথমে সেন্টিমিটারে রূপান্তর করে নেব। রাজুর উচ্চতা 1.35 মিটার। আমরা জানি মিটারকে সেন্টিমিটারে রূপান্তরের একটি সূত্র হলো 1 মিটারে 100 সেন্টিমিটার। তাহলে 1.35 মিটারে অবশ্যই বেশি হবে, বেশি হলে গুণ। তো 100 দ্বারা গুণ করে আমরা মিটারকে সেন্টিমিটারে রূপান্তর করে নিলাম। তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। ডেসিমিটারকে সেন্টিমিটারে রূপান্তরের সূত্রটি হলো, এখানে আমি লিখে নিয়েছি 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। তাহলে 9.6 ডেসিমিটারে অবশ্যই বেশি হবে, বেশি হলে গুণ। 10 দ্বারা গুণ করে আমরা ডেসিমিটার থেকে সেন্টিমিটারে রূপান্তর করে নিলাম। এবার দুজনের উচ্চতাকে আমরা পার্থক্য করতে পারি। তো পার্থক্য মানে হলো বিয়োগ, বিয়োগ করে আমরা উত্তর পেলাম 39 সেন্টিমিটার। তাহলে আমরা পার্থক্য বের করলাম এবং সেন্টিমিটার এককে উত্তর পেলাম। এবার আমরা 2 নম্বর প্রশ্নটি একটু পড়ে নেব। একজন দর্জির কাছে 375 ডেসিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এ কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন? এখানে যে কাপড়ের পরিমাণ দেওয়া আছে সেটি দেওয়া আছে ডেসিমিটারে, কিন্তু আমাদের উত্তরে বের করতে বলা হচ্ছে সেন্টিমিটারে। তাহলে যেহেতু এখানে প্রতিটি শার্ট বলা হচ্ছে, প্রতিটি মানে আমরা জানি একটি। তো আমরা প্রথমে একটি শার্টের জন্য কতটুকু কাপড় প্রয়োজন হবে সেটি আগে বের করার চেষ্টা করি। যেহেতু 15টি শার্ট তৈরিতে ব্যবহার করতে পারবেন 375 ডেসিমিটার কাপড়, তাহলে একটি শার্টের জন্য তিনি কম কাপড় ব্যবহার করতে পারবেন। তো কম হলে ভাগ ভাগ করে আমরা উত্তর পেলাম 25 ডেসিমিটার কাপড় তিনি একটি শার্টের জন্য ব্যবহার করতে পারবেন। কিন্তু আমাদের উত্তরটি বের করতে বলা হয়েছিল সেন্টিমিটারে। তো ডেসিমিটারকে সেন্টিমিটারে রূপান্তরের একটি সূত্র আমরা জানি, 1 ডেসিমিটারে 10 সেন্টিমিটার। তাহলে 25 ডেসিমিটারে অবশ্যই বেশি হবে, বেশি হলে গুণ। তো 10 দ্বারা গুণ করে আমরা উত্তর পেলাম 250 সেন্টিমিটার কাপড়। অর্থাৎ একটি শার্ট তৈরি করতে তিনি 250 সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন। 3 নম্বর প্রশ্নটি আমরা এবার একটু পড়ে নেব। রেজা প্রতি মিনিটে 45 মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার করে হাঁটে। এখানে দুটি একক আমরা দেখতে পাচ্ছি, একটি হলো মিনিট, অন্যটিতে আছে সেকেন্ড। আবার একটিতে আছে মিটার এবং অন্যটিতে আছে সেন্টিমিটার। প্রশ্ন করা হচ্ছে কে দ্রুত হাঁটে। তো কে দ্রুত হাঁটে সেটি খুঁজে বের করার জন্য আমাদের এই মিনিটকে প্রথমে
সেকেন্ডে রূপান্তর করে নিতে হবে। আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো 1 মিনিটে যদি 60 সেকেন্ড হয়, রেজা 1 মিনিটেই 45 মিটার হাঁটে। তো 1 মিনিটের জায়গায় আমরা লিখলাম 60 সেকেন্ড। 60 সেকেন্ডে যদি সে 45 মিটার হাঁটে, তাহলে 1 সেকেন্ডে অবশ্যই কম হাঁটবে। কম হলে আমরা জানি ভাগ। তো ভাগ করে আমরা উত্তর পেলাম 0.75 মিটার। আবার এই মিটারকে আমাদের সেন্টিমিটারে রূপান্তর করে নিতে হবে, যেহেতু মিনার যে পরিমাণ হাঁটে সেটি সেন্টিমিটারে দেওয়া আছে। তো এই মিটারকে সেন্টিমিটারে রূপান্তরের জন্য আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 0.75 মিটারে অবশ্যই বেশি হবে, বেশি হলে গুণ। তো গুণ করে আমরা সেন্টিমিটার পেলাম 75 সেন্টিমিটার, অর্থাৎ রেজা 1 সেকেন্ডে 75 সেন্টিমিটার হাঁটে, কিন্তু মিনা 1 সেকেন্ডে 80 সেন্টিমিটার হাঁটে। তার মানে মিনা বেশি হাঁটে, অর্থাৎ আমরা বুঝলাম মিনা দ্রুত হাঁটে। এবার আমরা 4 নম্বর প্রশ্নটি একটু পড়ে নেব। লতিফ বাজারে গিয়ে 3.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? এখানে আমাদের যে তিনি বিভিন্ন জিনিসপত্র কিনলেন তার মোট ওজন বের করতে বলা হচ্ছে, তবে এখানে একক দেওয়া আছে কেজি, কিন্তু তিনি বিভিন্ন জিনিস কিনেছেন কেজি, হেক্টোগ্রাম এবং গ্রামের পরিমাপের। তো এই সব এককগুলোকে আমাদের কেজিতে রূপান্তর করে নিতে হবে। তো প্রথমে আমরা যে সবজি 8 হেক্টোগ্রাম কিনলেন, হেক্টোগ্রামকে আমরা প্রথমে কেজিতে রূপান্তর করে নিতে পারি। আমরা জানি 10 হেক্টোগ্রামে 1 কেজি। তাহলে তিনি এখানে সবজি কিনেছেন 8 হেক্টোগ্রাম। 8 হেক্টোগ্রামে কত কেজি হবে? খেয়াল রাখতে হবে এই যে 10 এবং 8 দুটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, দুটি সংখ্যাই কিন্তু একের চেয়ে বড়। আমরা জানি দুটি সংখ্যায় এভাবে উপরে নিচের যদি একের চেয়ে বড় সংখ্যা থাকে সেক্ষেত্রে ভাগ করতে হবে। তো 10 এবং 8 একের চেয়ে বড় বলে আমরা ভাগ করে নিব। ভাগ করে আমরা উত্তর পেলাম 0.8 কেজি। এবার আমাদের এখানে আরও একটি জিনিস আছে, মাংস কিনলেন 2400 গ্রাম। এবার আমরা গ্রামকে কেজিতে রূপান্তর করে নেব। আমরা জানি 1000 গ্রামে 1 কেজি। তাহলে তিনি মাংস কিনলেন 2400 গ্রাম। 2400 গ্রামে যেহেতু 1000 এবং 2400 গ্রাম দুটিই কিন্তু একের চেয়ে বড়, একের চেয়ে বড় দুটি উপর নিচের সংখ্যা থাকলে এপাশে অবশ্যই ভাগ করতে হবে। তো ভাগ করে আমরা উত্তর পেলাম 2.4 কেজি। এবার আমরা লতিফ সাহেবের মোট বাজারের হিসাব বের করে নিতে পারবো। তিনি প্রথমে কিনেছিলেন চাল 3.5 কেজি, চাল এটি হলো সবজি 0.8 কেজি, এবং তিনি মাংস কিনলেন 2.4 কেজি। তো মোট বাজার করলেন, আমরা যোগ করে উত্তর পেলাম 6.7 কেজি। তার মানে এখানে মোট বের করতে বলা হলেও মোট মানে আমরা জানি যোগ, কিন্তু এই বাজারের পরিমাপগুলো কিন্তু এক এককে ছিল, কোনোটি হেক্টোগ্রামে আবার কোনোটি গ্রামে। তো যেহেতু আমাদের এখানে উত্তরটি কেজিতে বের করতে বলা হচ্ছে, প্রত্যেকটি একককে আমাদের কেজিতে প্রথমে রূপান্তর করে নিতে হবে এবং সকল পরিমাপগুলো কেজিতে রূপান্তর করে তারপর আমরা মোট করতে পারবো। এবার আমরা যোগ করে 6.7 কেজি উত্তর পেলাম। এবার 5 নম্বর অঙ্কটি আমরা একটু পড়ে নিই। একটি বইয়ের ওজন 124 গ্রাম, 80টি বইয়ের ওজন কত কেজি হবে? যেহেতু এখানে যে একটি বইয়ের ওজন গ্রামে দেওয়া আছে, কিন্তু 80টি বইয়ের ওজন আমাদের কেজিতে বের করতে হবে। প্রথমে আমরা 80টি বইয়ের ওজন বের করে নেব। একটি বইয়ের ওজন যদি 124 গ্রাম হয়, তাহলে 80টি বইয়ের ওজন অবশ্যই বেশি হবে, বেশি হলে গুণ।
তো গুণ করে আমরা উত্তর পেলাম ৯,৯২০ গ্রাম। এই গ্রামকে আমাদের এখন কেজিতে রূপান্তর করতে হবে। তো অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই গুণ করব নাকি ভাগ করব। তো এটি বোঝার জন্য সূত্রটি জানা খুবই গুরুত্বপূর্ণ। গ্রাম থেকে কেজির একটি সূত্র আমি এখানে লিখে নিয়েছি। আমরা জানি ১০০০ গ্রামে ১ কেজি। তো ১০০০ গ্রাম সমান ১ কেজি। তাহলে এই যে ৯,৯২০ গ্রামে কত কেজি? এখানে ১০০০ গ্রামও কিন্তু একের চেয়ে বড়, আবার এই যে ৯,৯২০ও কিন্তু একের চেয়ে বড়। তো আমরা জানি দুটি যদি একের চেয়ে বড় সংখ্যা উপর নিচে থাকে সেক্ষেত্রে আমরা এভাবে ভাগ করে নিতে পারি। অবশ্যই ভাগ করতে হবে। আবার আরেকটি বিষয় হলো গ্রাম কিন্তু ছোট একক, কেজি বড় একক। ছোট একক থেকে বড় এককের দিকে গেলে অবশ্যই ভাগ করতে হবে। তো ভাগ করে আমরা উত্তর পেলাম ৯.৯২ কেজি। এবার এর পরের অঙ্কটি আমরা একটু পড়ে নেব। ৮ জন লোকের ওজন ৪৫১.২ কেজি। তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম? এখানে ৮ জন লোকের ওজন কেজিতে দেওয়া আছে, তবে গড় ওজন বের করতে হবে হেক্টোগ্রামে। তো কেজি থেকে হেক্টোগ্রামের একটি সূত্র হলো ১ কেজি সমান ১০ হেক্টোগ্রাম। এই সূত্রগুলো কিন্তু খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তাহলে অঙ্কটি আমরা এভাবে করে নিতে পারি। ৮ জন লোকের ওজন ৪৫১.২ কেজি, সুতরাং তাদের গড় ওজন হবে, গড় ওজন বের করার জন্য আমরা মোট সংখ্যাটিকে এই যে ৮ সংখ্যাটিকে দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করে উত্তর পেলাম ৫৬.৪ কেজি। কিন্তু আমাদের উত্তর বের করতে বলা হয়েছে হেক্টোগ্রামে। তো কেজি কিন্তু বড় একক, হেক্টোগ্রাম ছোট একক। বড় একক থেকে ছোট এককের দিকে যদি যাই সেক্ষেত্রে গুণ করতে হবে। আবার আমরা জানি ১ কেজিতে ১০ হেক্টোগ্রাম, তাহলে ৫৬.৪ কেজিতে অবশ্যই বেশি হবে। তো বেশি হলেও গুণ, তো বেশি কম হিসাব করেও কিন্তু আমরা গুণ ভাগের হিসেব করতে পারি। তো বেশি হবে বলে গুণ করে আমরা উত্তর পেলাম ৫৬৪ হেক্টোগ্রাম। এবার এর পরের ৭ নম্বর অঙ্কটির প্রশ্নটি আমরা একটু পড়ে নিই। একটি বোতলে ৭৫ সেন্টিলিটার তেল ছিল। শান্তি ওই বোতল থেকে ১৮০ মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে? এই অঙ্কটি খুব সহজ মনে হচ্ছে, যেহেতু তেল ছিল এবং শান্তি কিছু তেল ব্যবহার করে ফেলেছে, বাকি তেলগুলো আমাদের বের করে নিতে হবে। তো অবশিষ্ট কোনো কিছু বের করতে হলে আমরা জানি বিয়োগ করতে হয়। বিয়োগ করেই কিন্তু আমরা খুব সহজে অবশিষ্ট এই যে তেল সেটি বের করে নিতে পারি। কিন্তু এই অঙ্কটিতে একটি ব্যাপার হলো, খেয়াল করো প্রথম যেই সংখ্যাটি দেওয়া আছে সেটি ছিল সেন্টিলিটারে, এবং ২ নম্বরে যে সংখ্যাটি দেওয়া আছে সেটি হলো মিলিলিটারে। আবার আমাদের অবশিষ্ট তেলের পরিমাণ বের করতে হবে লিটারে। এখানে ৩টি একক, সেন্টিলিটার, মিলিলিটার এবং লিটার। যেহেতু উত্তর আমাকে লিটারে বের করতে হবে, আমি যে অন্য এককগুলো আছে সেগুলোকে আমরা লিটারে রূপান্তর করে নিতে পারি। তো অঙ্কটি আমরা এভাবে সাজাতে পারি। একটি বোতলে তেল ছিল ৭৫ সেন্টিলিটার। এই সেন্টিলিটারকে আমরা প্রথমে লিটারে রূপান্তর করে নিব। খেয়াল রাখতে হবে সেন্টিলিটার কিন্তু ছোট একক, লিটার বড় একক। ছোট একক থেকে বড় এককের দিকে গেলে অবশ্যই ভাগ করতে হবে। আবার আমরা এটিও জানি ১০০ সেন্টিলিটারে ১ লিটার, তাহলে ৭৫ সেন্টিলিটারে কি করতে হবে? অবশ্যই ভাগ, যেহেতু ১০০ এবং ৭৫ দুটিই কিন্তু একের চেয়ে বড় সংখ্যা। আমরা জানি দুটি একের চেয়ে বড় সংখ্যা থাকলে সেক্ষেত্রে ভাগ করতে হয়। তো ভাগ করে আমরা উত্তর পেলাম ০.৭৫ অর্থাৎ ০.৭৫ লিটার। এবার শান্তি ওই বোতল থেকে ব্যবহার করলো ১৮০ মিলিলিটার। এই মিলিলিটারকেও আমাদের লিটারে রূপান্তর করে নিতে হবে। মিলিলিটারও কিন্তু লিটারের চেয়ে ছোট একক। তো ছোট একক থেকে বড় একক তৈরি করতে গেলে ভাগ করতে হবে। আমরা জানি ১০০০ মিলিলিটারে ১ লিটার। তো ১০০০ এবং ১৮০ দুটিই কিন্তু একের চেয়ে বড়।
তো ভাগ করে আমরা উত্তর পেলাম 0.18 লিটার। তো যে তেল ছিল এবং যে পরিমাণ তেল ব্যবহার করা হলো দুটির পরিমাপই কিন্তু আমরা এখন লিটারে রূপান্তর করে নিলাম। তো এখন অবশিষ্ট তেল বের করার জন্য আমরা জানি আমরা বিয়োগ করব। তো লিটার থেকে লিটার বিয়োগ করে আমরা উত্তর পেলাম 0.57 লিটার। তার মানে বুঝলে তো এই পরিমাপগুলোকে লিটারে রূপান্তরের কারণ ছিল আমাদের উত্তরটি বের করতে বলা হয়েছে লিটারে। তো বিয়োগ করার সুবিধার্থে আমরা প্রথমেই লিটারে রূপান্তর করে নিয়েছিলাম। এবার আমরা 8 নম্বর প্রশ্নটি একটু পড়ে নিই। একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলি। 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার? এক বোতলের জুসের পরিমাণটি দেওয়া আছে মিলিলিটারে, কিন্তু আমাদের 24 বোতলের যেই পরিমাণ বের করতে হবে সেটি বের করতে হবে লিটারে। প্রথমে আমরা 24 বোতলের যেই জুস রয়েছে সেটি বের করে নেব। একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলিলিটার, তাহলে 24টি বোতলে অবশ্যই বেশি পরিমাণে জুস থাকবে। আমরা জানি বেশি হলে গুণ করে আমরা উত্তর পেলাম 8400 মিলিলিটার। এই মিলিলিটারকে আমাদের এখন লিটারে রূপান্তর করে নিতে হবে। তো মিলিলিটার হলো ছোট, লিটার হলো বড়। আমরা জানি ছোট একক থেকে বড় এককের দিকে গেলে ভাগ করতে হয়। তো আমরা জানি 1000 মিলিলিটার সমান 1 লিটার। তো 1000 দিয়ে ভাগ করে আমরা লিটার পেলাম 8.4 লিটার, অর্থাৎ 24টি বোতলে আমার জুসের পরিমাণ হবে 8.4 লিটার। সর্বশেষ যে অঙ্কটি রয়েছে সেই প্রশ্নটি আমরা এখন একটু পড়ে নেব। একটি পরিবার 8 দিনে 20 লিটার খাবার পানি ব্যবহার করে। ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে? এখানে 8 দিনের যে খাবার পানি দেওয়া আছে সেটি দেওয়া আছে লিটারে, কিন্তু আমাদের দৈনিক যে হিসাব বের করতে হবে ডেসিলিটারে। তা অঙ্কটি আমরা এইভাবে সাজাতে পারি। 8 দিনে ব্যবহার করে 20 লিটার খাবার পানি, তাহলে দৈনিক মানে একদিনে, অবশ্যই একদিনে কম পানি ব্যবহার করবে। তো কম হলে আমরা জানি ভাগ করে আমরা উত্তর পেলাম 2.5 লিটার, কিন্তু আমাদের উত্তর বের করতে বলা হয়েছে ডেসিলিটারে। তো লিটার হলো বড় একক এবং ডেসিলিটার হলো ছোট একক। বড় একক থেকে ছোট এককে যদি কোনো উত্তর বের করতে বলা হয় সেক্ষেত্রে আমাদের গুণ করতে হবে। মনে রাখতে হবে বড় একক থেকে ছোট এককে রূপান্তর করতে হলে গুণ, আবার ছোট একক থেকে বড় এককে রূপান্তর করতে হলে ভাগ করতে হবে। যেমন উপরের এই অঙ্কটিতে মিলিলিটার থেকে লিটার, মিলিলিটার হলো ছোট, লিটার হলো বড় একক। তো ছোট একক থেকে বড় এককে রূপান্তরের সময় ভাগ করতে হবে এবং বড় একক থেকে ছোট এককে রূপান্তরের সময় গুণ করতে হবে। তো গুণ করে আমরা উত্তর পেলাম 25 ডেসিলিটার। তো বড় একক এবং ছোট একক হিসেব করে কিন্তু গুণ ভাগের হিসাবটি তোমরা বুঝে করতে পারো। আবার এইভাবে সূত্র মনে রেখেও কিন্তু গুণ ভাগটি করতে পারো। তো আশা করি 11 অনুশীলনের ক অংশের যে প্রশ্নের অঙ্কগুলো এখানে রয়েছে সেই অঙ্কগুলো তোমরা এই ভিডিও থেকে খুব ভালোভাবে বুঝতে পেরেছ, এবং এখানে নিচের দিকে এই পরিমাপের অধ্যায়ের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ সকল সূত্রগুলো আমি এখানে একসাথে লিখে দিয়েছি। এগুলো খুব ভালোভাবে মুখস্থ করে কিন্তু অঙ্কগুলো তোমরা খুব সহজে করে নিতে পারো। যেমন 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 ডেসিমিটারে 10 সেন্টিমিটার, 10 হেক্টোগ্রাম সমান 1 কেজি, 1000 গ্রামে 1 কেজি, আবার 100 সেন্টিলিটারে 1 লিটার, 1000 মিলিলিটারে 1 লিটার এবং 1 লিটার সমান 10 ডেসিলিটার। এখানে তোমাদের বুঝতে হবে ছোট একক এবং বড় এককের মধ্যে তুলনা বুঝতে হবে। যেমন কেজি এবং লিটার হলো অপেক্ষাকৃত বড় একক। তো এভাবে তোমরা পরিমাপের প্রশ্নের অঙ্কগুলো অনুশীলন করতে পারো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।